আমার না একটা বদ অভ্যেস বা ভালো অভ্যেস যেটাই তোমরা বলবে সেটা আছে। সেটা হচ্ছে কি বলো তো, একদম কাজ যখন যেটা আমার মাথায় আসবে যে এটা করব এখন, সেটা আমি করেই ছাড়বো। এই যেমন ধরো রাত্রে 2:30 নাগাদ সুপ্রিয় বাড়ি এসেছে। এখন সকাল 8টা মতো বাজে। আমি ঘুম থেকে উঠেই প্রথমেই ওর ব্যাগটা পুরো আনপ্যাক করতে চলে এসেছি। কারণ এই ব্যাগ যদি পড়ে থাকে জামা কাপড় ভর্তি হয়ে, আমার মাথা কিন্তু খারাপ হয়ে যাবে। যতক্ষণ না এই ব্যাগের ভেতরকার জিনিসপত্র কাচাকুচি হবে আর পুরো পরিষ্কার হবে, ততক্ষণ কিন্তু আমার একটুও ভালো লাগবে না। তাই জন্য সকালেই আমি এই কাজটা করে নিয়েছি, আনপ্যাক করার কাজটা। আর জামা কাপড় যেহেতু অল্পই ছিল, তাই আমাকে বিশেষ খাটনি করতে হয়নি। কিছু জামা কাপড়ই ছিল যেগুলোকে সকাল সকাল উঠেই আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। আর এদিকে না আমার কাজের দিদি আজকে সকাল সকাল এসেই কাজটা করে দিয়ে চলে গেছে, যার জন্য না সকালবেলা ঘুম থেকে উঠেই একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর পেয়ে গেছি। আর আমার না এই সকালবেলা বাসি কাজ করে নিয়ে ঘরের মধ্যে অন্যান্য কাজগুলো স্টার্ট করতে ভীষণ ভালো লাগে। রান্নাবান্নার কাজটা না আমি সব সময় বাসি ঘর মুছে পরিষ্কার করে তবেই স্টার্ট করি। আর টেবিল মোছা, টেবিলে জলটা সুন্দর করে রাখা, এইগুলো আমার একটা রেগুলার রুটিন তোমরা বলতে পারো। মানে চারিদিকটা যদি সুন্দরভাবে না থাকে, আমি সেই এনভায়রনমেন্টে সুন্দর করে কাজ করতে পারি না। আজকে সকালবেলা উঠেই ভাবলাম যে সুপ্রিয়, তৃষ আর তানিশ সবাই এখন ঘুমাচ্ছে, তো এই সুযোগে যতটা পারি কাজটা এগিয়ে নিই। আর যেহেতু সুপ্রিয় অনেক রাতে খেয়েছে আর ঘুম থেকে উঠেই ওর খিদে পেয়ে যাবে, তার জন্য ভাবলাম চলো আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে একটু ভারী ব্রেকফাস্টই বানাবো। আজকে রুটি তরকারি করব, আলুর তরকারি, নর্মাল আলুর তরকারি যেটা আমরা সবাই বাড়িতে বানাই সেরকম আলুর তরকারি বানাবো, আর সঙ্গে হাত রুটি থাকবে। এই সামান্য কাজ করতেই না আমার অনেকটা সময় লেগে যায়। আর যদি তানিশ উঠে পড়ে তাহলে তো আর কোনো কথাই নেই। তানিশের সঙ্গে আমার সমস্ত কাজ করতে আরও দ্বিগুণ সময় লেগে যায়। তাই ভাবলাম যতক্ষণ তানিশ ঘুমিয়ে আছে ততক্ষণের মধ্যে আমি সমস্ত কাজ বিশেষ করে এই ব্রেকফাস্টের কাজটা করে নেব। তাই সকালবেলা উঠেই দেখো আলু টালু একদম কেটে কুটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আর আমি না সবসময় রান্না করার জন্য যেটা দরকার, কাটাকুটি বেটে রাখা সমস্তটাই না আমি একটু আগে থেকে প্রিপেয়ার করে রাখি, যাতে রান্না করতে আমার কোনো অসুবিধেই না হয়। আর আটা মাখা না আমি এখন মোটামুটি ভালোই আটা মাখতে পারি, বিয়ের পরপর তো একদম পারতাম না। তো যা হোক, দেখো আমি এদিকে কাজ সারতে সারতে সুপ্রিয় আর তৃষ দুজনেই উঠে পড়েছে। তানিশ তখনও ওঠেনি। আমি ভাবলাম ভালোই হয়েছে, যতক্ষণ না উঠছে ততক্ষণ আমার একটু শান্তি। তার জন্য তাড়াতাড়ি করে একটু রুটি বানিয়ে নিলাম। আর আমি না এখন আর আগুনের ওপর ডাইরেক্ট রুটি দিয়ে রুটি সেঁকি না, আমি তাওয়ার মধ্যে রুটিটা সেঁকে নিই। অনেকে বলে শুনেছি আর কি, যে আগুনের ওপর ডাইরেক্ট রুটি দিলে সেটা আর কি খারাপ। তো যাই হোক, আমি এভাবেই এখন মোটামুটি রুটি বানাতেও শিখে গেছি, আর রুটিটা বেশ ভালোও হয়। তো সকালে আজকে ব্রেকফাস্টে দিয়েছিলাম রুটি আর আলুর তরকারি। তো তোমাদের সাথে এই ভ্লগটা শেয়ার করলাম, একটা ছোট্ট সিম্পল ভ্লগ। তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। টাটা।